তৈরি হয়ে গেছিল। যখন আপনাদের পোর্টালের মাধ্যমে খবর পেলাম, সঙ্গে সঙ্গে বন্ধ তো নয়, ওটাকে ভেঙে গুটিয়ে দেওয়া হয়েছিল প্রশাসন এবং সকলের যৌথ উদ্যোগে। এবং পার্শ্ববর্তী জায়গাটাকে আমরা খেলা উপযোগী করার মাঠ হিসাবে যুব সমাজকে উপহার হিসাবে আমরা তুলে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। অপরদিকে তেগরি হাই স্কুলের কাছে একটা বিল্ডিং হচ্ছিল, আমার নজরে আসার পরও সে বিল্ডিংটাকেও আমরা কিন্তু স্টপ করে দিয়েছি। আমাদের এখানে কোনো অবৈধ কাজ হলে আমাদের নলেজে আসলাম সেটা সঙ্গে সঙ্গে আমরা প্রতিহত করি, প্রতিবাদ করি এবং সেটাকে প্রশাসনিকভাবে উদ্যোগ নিই। নতুনভাবে যেটা বললেন যে কৃষ্ণশাল থেকে ফুলগাছি মোড় পর্যন্ত একটা ডানা রয়েছে, ক্যানেল রয়েছে, সেই ক্যানেলটা দীর্ঘদিন সংস্কার হয়নি। ওখানে একটা লক্ষ্মীজোলা একটা সুইচ গেট আছে। আমার স্বর্গীয় পিতা হুইবুর রহমান সাহেব যখন 72 সাল থেকে দীর্ঘদিন প্রায় 25 বছর বিধায়ক ছিলেন, ওনার উদ্যোগে গঙ্গার জল যাতে এলাকার মানুষ যাতে চাষ উপযোগী হয় সেই কারণে সুইচ গেট করেছিলেন। সেই সুইচ গেটটা কিন্তু দীর্ঘদিন ছিল খারাপ, অকেজ হয়ে পড়েছিল। আমাদের দৃষ্টিগোচরে আসা মাত্রই আমরা উদ্যোগ নিয়েছি, সুইচ গেটটাকে নতুনভাবে আমরা সাজিয়ে তোলার ব্যবস্থা করছি। এলাকার মানুষের দাবি রয়েছে যে ওই ক্যানেলটাকে সংস্কার করলে গঙ্গা থেকে জল আসলে এলাকার চাষিরা উপকৃত হয়। আমি এটা উদ্যোগ নিয়েছি, সরকারের কাছে প্রপোজাল পাঠিয়েছি যাতে ক্যানেলটাকে খনন করে যাতে চাষিদের জলের জন্য যাতে উপযোগী তাদের উদ্যোগ নেওয়া হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা উদ্যোগ নিয়েছি। প্রশাসন আছে এবং ওই ক্যানেলটা সংস্কারের জন্য লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান যেহেতু ক্যানেলটা বুঝিয়ে গেছে, ক্যানেলটা সংস্কারের জন্য প্রধান নিজে উদ্যোগ নিয়ে বিডিও, বিএলআরও, প্রশাসনিক আধিকারিককে জানিয়েছেন যে আমার যে সরকারি কর্মসূচিগুলো চলছে, যেখানে রাস্তা ঢালাই বিভিন্ন কাজ চলছে, যেখানে মাটির প্রয়োজন রয়েছে সেটাকে সঠিকভাবে, যেমন সুইচ গেটটাকে সাহায্য করতে গেলে তার পাশে মাটির প্রয়োজন রয়েছে, তাদের কাছে অনুমতি নিয়ে রেখেছে এবং বলছে যে আমরা ওই সুইচ গেটটাকে খননও করবো, মাটিটাকে ব্যবহার করব। এবার যারা অবৈধ মাটি নিয়ে পোর্টালে আপনাদের দেখাচ্ছে, আপনারা দেখবেন যে সিপিএমের কমিউনিটিরা দায়িত্ব নিয়েছে, সিপিএমের কমিউনিটিরা এটা অপপ্রচার করছে। তার কারণ ওখানে যে সিপিএমের যে নেতৃত্ব, যাদেরকে দেখা গেছে যে মাটি কাটা চলছে, আমি জানি না কারা মাটি কাটছে, তারা সিপিএমের কেটে প্রচার করছে কিনা আমার জানা নেই। আমি প্রশাসনকে বলেছি সরকারি মাটি খনন করলে সরকারিভাবে সরকার করবে, কিন্তু জমি মাফিয়া মাটি খনন করতে দেওয়া যাবে না, এটা আমাদের পরিষ্কার বক্তব্য। কিন্তু যে সিপিএমের বন্ধু পোর্টালের চ্যানেলে দেখলাম, সেই বন্ধু সরকারি রাস্তা গায়ের জোরে ঘিরে রেখেছে পাঁচিল দিয়ে। খোঁজ নেন গা, এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল ইছাখালী গ্রামে। প্রশাসনের কাছে যখন জানানো হলো, ওখানকার প্রধান মৌখিকভাবে প্রশাসনকে বললেন যে সিপিএমের হারমাত এখানকে চলা রাস্তাকে গায়ের জোরে পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে, উদ্যোগ নেই। প্রশাসন উদ্যোগ নিল, তাকে থানাতে তুলে নিয়ে যাওয়া হলো। থানাতে মুচলেখা দিয়ে বেরিয়ে এসে মুচলেখা দিল, বলল সরকারি জায়গায় পাঁচিল তুলে ভুল করেছি, আমি পাঁচিলটা ভেঙে দেব। এখনও পাঁচিলটা ভাঙেনি, এখনও কিন্তু মানুষের চলাচলের জায়গা, তারা পাঁচিল দিয়ে সরকারি জায়গাকে অপচয় করে তারা এখনও মানুষের চলাচলকে বিঘ্ন করছে। আর তার পোর্টালের সামনে দাঁড়িয়ে বলছে মাটি কাটা বন্ধ হোক। নিশ্চয় বন্ধ হোক। আপনার মাধ্যমে সে বন্ধুকে অনুরোধ করছি, সরকারি যে জায়গাটা আপনি অপচয় করে ঘিরে রেখেছেন সেটাকেও খোলার ব্যবস্থা করুন। দায়িত্বহীন ভাষায় আপনার সামনে বলছি, কোনো অবৈধ কাজ আমরা এখানে হতে দেব না। আপনাদের কাছে এই খবর থাকলে যেমন আপনারা সম্প্রচার করবেন, আমার নলেজে আনবেন। আমরা প্রশাসনের তৎপরতা, আমরা অবৈধ কাজ কারবারকে আমরা রুখবই, এটা আমাদের মহত্ত্বকাঙ্ক্ষী নির্দেশ এবং আমাদের অঙ্গীকার।